আহারে মা জনম দুঃখিনী মা, হয়তো মা কোলে থাকার পরে হয়তো দুধ খাওয়া অবস্থায় ছিল, কারণ অত রাত্রে বাবা ড্রাইভার ঘুমাইয়া গেছে, গাড়ি চালাইতে যাইয়া তলে বোঝা গেল রাত ৩টা হোক ২টায় তারা ফেনীর দিকে রওনা দিছে। জামের কারণে হয়তো সকাল হয়ে গেছে বাবা। ও বাজান অবশ্যই সারা রাত্র গাড়ির মধ্যে যারা ছিল সবাই মনে হয় ঘুমাইয়া গেছে, ১ জন ২ জন মনে হয় সজাগ থাকতে পারে। আর কেউ না ঘুমাইলো, বাচ্চাটা দুধ খাইতে খাইতে ঘুমাইয়া গেছে। দুধের বাচ্চা তো জানতো না এইটাই আমার মায়ের জীবনের শেষ দুগ্ধ খাওয়া, আমি আর কোনোদিন দুধ মার খাইতে পারবো না। আমার মা আমার ২ কপালে চুমা দিবে না। হে কলিজার মুসল্লি ভাইরা, একটু চিন্তা করে দেখো না, যেই ৭ থেকে ১০ জন মানুষ ওই গাড়ির মধ্যে ছিল, ৭ জনই মারা গেল, আর মাত্র বাবা বাকি ৩ জন কি ড্রাইভার সহ ৪ জন বাবা বাইচা গেল। যারা মারা গেছে যদি একজন জীবিত ফিরে আসে তাহলে বোঝা যাইতো মৃত্যুর আগে তাদের কত কষ্ট। হয়তো এই পানির মধ্যে কত আতাপ নিতাম করছে আর ডাকতেছে মালিক। ছোট্ট একটা বাচ্চাকে দেখে আমি কাঁদছি। আমার রাসূল যে বলছে ২ প্রকার মৃত্যু হলো শহীদি মৃত্যু, হুকমান শহীদ। ময়দানের শহীদ তো আলাদা ব্যাপার, ময়দানে যুদ্ধ করে। এক প্রকার শহীদ আছে কেউ যদি পানিতে পড়ে দম আটকা মরে, বুঝেন নাই? পানিতে পড়ে দম আটকা হাট ফাইটা যদি মরে দেখবেন ওর রক্ত বের হয়। কথা বল না কেন? দম বন্ধ হয়ে মরলে কান দিয়া মুখ দিয়া নাক দিয়ে রক্ত বের হয়। কারণ কি? তার হার্ট লাংস ফাইটে যায়, রক্ত বের হয়। আবার আগুনে পুইরা যদি মরে ওরও রক্ত বের হয়। বিশ্বনবী বলেন জিহাদের ময়দানে যে রক্ত বের হয়, আগুনে পুইরাও রক্ত বের হয়, পানিতে পড়লেও রক্ত বের হয়। এই রক্তটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। ছোট্ট বাচ্চাটা ১.৫ বছরের বাচ্চাটা হয়তো মনে হয় ২ বছরের বাচ্চাটা হয়তো আর মার কোলেই ছিল। গাড়িটা যখন পল্টি খাইয়া ১০ হাত পানির নিচে চলে গেছে, হয়তো বা ভাবতেছিল আজরাইল যখন ওর সামনে ছিল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বান্দারে তোর সামনে যখন আমার আজরাইল যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোর সামনে যখন আমার আজরাইল যাবে, লা ইস্তাকদিমুন, ১ সেকেন্ড টাইম পাবি না। হয়তো ওই বাচ্চাটার সামনে যখন আজরাইল দাঁড়ায় রয়েছে, ওই বাচ্চাটার মা হয়তো কোলের থেকে ছাড়ে নাই, ভাবছে দেখি আমার জাদুটা বাঁচে কিনা। হয়তো জানলা ভাঙ্গা কেউ বাইর হইতে চাইলে তার কাপড়টাই না ধরছে, তুমি যাও আমারও লয়ে যাও, আর আমারে না নাও আমার বাচ্চাটার রিটার্ন লয়ে যাও। আরে মা ওসের দাদি ওসের ওই বাচ্চাটারে যখন ফায়ার সার্ভিসে ডুবার প্রশাসনের বাইরা কোলে করে তুলছে গো বাবা, মাটাকেও তুলছে, দেখে বাচ্চাটা মার কোলে ছিল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আপনাকে আমাকে
পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করছেন কার? জোরে, আরো জোরে। আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয়, আল্লাহ না বান্দা? আল্লাহর প্রশংসা করলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একমাত্র আল্লাহকে খুশি করবেন, আসমান জমিন খুশি হয়েছে। তাহলে খুশি হওয়ার মানে কি? কারণ আল্লাহরই প্রশংসা করতেছেন না, মাখলুকেরও প্রশংসা করতেছেন। কারণ খালেক যিনি, অর্থাৎ যিনি আমাদেরকে বানিয়েছেন, ওনার প্রশংসা করবেন। সারা দুনিয়ার মাখলুক আপনার জন্য দোয়া করবেন। আপনার কর্মচারী আপনি বেতন না দিলে, বোনাস না দিলে দোয়া করবে, বরঞ্চ ল্যাংডা হয়ে আপনার লেগে বড় দোয়া। যারে পাবে তার দোকানে বসে কইবে, ভাই আমার একটা ভালো চাকরি ব্যবস্থা করে দিতে পারো। কয় কে? কই হালাই মানুষের জাতো না। কথা বলবেন, এটা মানুষের জাতো না। যদি ওই লোকটা ভালো হয় বলবে, বেটা কয় বছর থাকো? 2 বছর। তা 2 বছর ধরে খাওয়ায় নাই, পড়ায় নাই, পড়াইছে, বেতনও দিছে। জানেন কি করে? কি 1টা টাকা বোনাস দেয় না, 1টা টাকা নাস্তায় দেয় না। মাস টু মাস বেতন দেয় ঠিকই, এই মাসের বেতন এই মাসের 25 তারিখ দেয়। ঘর ভাড়া লাগে আমার 10 তারিখ, বেতন দেয় 25 তারিখ। বাড়িওয়ালার বাড়ি খাই, বাড়িওয়ালার বকা খাই, রাস্তা দিয়ে হাঁটা লাগে, পকেটে পয়সা থাকে না। এটার চাকরি করে লাভ নাই, এর চাকরি আমি করব না। ভালো একটা জব পাইলে কোয়েন ওর দোকানে যাবো। ঠিক না ঠিক? আল্লাহ কি কয় শোনেন, বান্দারে আমার প্রশংসা করস বা না করস, তুই নামাজ পড়স বা না পড়স, তুই সুদ খাস, ঘুষ খাস, হারাম কাজ চুরি করস, তুই সব করতাস, দুনিয়ার কেউ জানে না, আমি মালিক জানি। আমি সপ্তাহকে 7 দিনে বানাইছি, মাসকে 30 দিন, 29 দিনে, বছর বানাইছি 12 মাসে, কোনদিন 13 মাসে বানাই নাই। চন্দ্রে একদিন হুকুম করে দিছি, সূর্যরে একদিন হুকুম করে দিছি। সারা দুনিয়ার আসমান জমিনকে আমি একদিনে বানাইয়া আমি আল্লাহ সবাইকে কিন্তু অর্ডার করে দিছি। বান্দা তোরেও কিন্তু মার পেটে রাইখা অর্ডার চাইছিলাম 100 বার। দুনিয়ার মাখলুকরে অর্ডার দিছি 1 বার, তুই এইভাবে চলবি, এইভাবে থাকবি। বাতাস না থাকলেও গাছের পাতা লড়াইয়া লড়াইয়া আমি মওলার জিকির করবি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার সব আসমান জমিনের মাঝে সবাই আমার কথা শুনে আমার তাসবিহ পড়ে। বাতাস না থাকলেও দেখবি তোর পাশের গাছের ডাব গাছের পাতাগুলা, তোর গাছের বাবলা গাছের পাতাগুলা, তোর গয়া গাছের পাতাগুলা, তোর কলার পাতাগুলা জিরে জিরে নড়ে। আসলে লড়াটা বাতাসে লড়ায় না, এটা আমি মওলার কুদরতে লড়া। কারণ আমি আল্লাহ কোরআনে বলছি 24 ঘন্টা আমার মাখলুকে আমার তাসবিহ পড়ে, জিকির করে। বান্দা তুই জিকির না করলেও আমার মনে কোনো দুঃখ নাই। আমার গাছ গাছলা বৃক্ষলতা সবাই জিকির করলে আমি খুশি। কিন্তু সারা দুনিয়ার মাখলুক আমার প্রশংসা করলে আমি খুশি না। তুই বান্দা যদি একবার ডাক দিয়া বলস আল্লাহু হাদিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু মাহি, আদরক রিয়াম
আবু জেহেল উতবা সাহেবা তোমায় ডাকে না, তোমার নবী গায়ে মারছে সিনে নাই। আমরা তোমার ভালোবাসি, বাসি নবীকে। আল্লাহকে ডাকবেন না একবার। আমরা তোমায় ভালোবাসি, বাসি তোমার নবীকে। দুনিয়া চইলাও গেলে ভুলবো না তোমার। এই কথাগুলো এই কবিতার আবেগ নিয়ে বলে আর চোখের পানি ফেলে। এই আপনারা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন না? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সে পারস্য দেশে যাইয়া তার ভাষায় কবিতাগুলা বলতেছে, চোখের পানিতে কাঁদতেছে, তার ভাষা বুঝছে। বনের পশু পাখি হারেনি তারা বুঝা মঈনুদ্দিন চিশতির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আবু জেহেল চিনে নাই গো নবীকে, আমরা চিনি তোমার নবী জমিনে। হে মুসলিম ভাইরা, আজকে 8ই আগস্টে তোমাদের সবার কাছে দাবি রেখে যায় ইলিয়াসুর রহমান জিহাদি। দুনিয়ায় কয়দিন বাঁচবে জানি না, তবে আমার এই কথাগুলা সারা পৃথিবীতে ইউটিউবের মাধ্যমে থাইকা যাবে। হয়তো তোমাদের মুসল্লিদের হাজার হাজার মুসল্লির কথা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা আজ থেকে 2004 সালে ওয়াজ করছে, 90 দশকে ওয়াজ করছে, 88 সালে ওয়াজ করছে, এখনো পর্যন্ত দেখবা তুমি ইউটিউবে বলবা সাঈদী সাহেবের 88 সালের বয়ান, চট করে সেকেন্ডের মধ্যে ইউটিউবে চলে আসবে। এই কথা কর না কেন? তোফাজ্জল হোসেন বৈরবী যদি আকীদাগতভাবে আমাদের সাথে ডিসটেন্স ছিল, জুবায়ের আহমদ আনসারী বাংলাদেশের তাফসীরের জগতের নক্ষত্র ছিল। আহারে আমার কলিজার টুকরা উস্তাদ মুফতি আমিনীও ছিল। আমি মুফতি আমিনের কাছে কিন্তু দর্শে বসে মোতাবাতের ভাবে পড়ি নাই, শুধু আমার জীবনে 1 ঘন্টা তার কাছে ক্লাস করছিলাম গৌহারডাঙ্গা মাদ্রাসায়। আমার মনে আছে বাবা, প্রত্যেকটা কথা মুক্তার মতো আমার অন্তরে রয়ে গেছে। আল্লাহর কুতুব মুফতি আমিনী বলছিল, ছাত্র ভাইরা রে, দুনিয়ার সব পড়ে থাকে, সময়টা কিন্তু পড়ে থাকে না। সময় কারো অপেক্ষা করে না। আপনি হাঁটলেও যাবে, শুয়ে থাকলেও যাবে, বাজার করলেও যাবে, দোকান করলেও যাবে, টাস খেলায় করলেও যাবে, জুয়া খেললেও যাবে, মদ খাইলেও যাবে, বিড়ি খাইলেও যাবে, বইয়া বইয়া থাকলে তাও যাবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। ছাত্র ভাইরা সময়টা কাজে লাগাইও। আমার মাওলার টেলিফোনে রাত 3টার সময় উঠে কথা কইও। একদিন যদি আমার মাওলারে খুশি করতে পারো, 30,000 বছরের পলসুরাত 1 সেকেন্ডে পার হয়ে যাবা। গত জুমায় পলসুরাত লয়ে কথা বলছিলাম রে ভাই, দেখো 1 ফোঁটা চোখের পানি আসে কিনা। সরমুনার মাঠে যারা গেছো, আল্লাহর পাগলগুলি যখন বাবা জাহান্নামের আগুন বয়ান শুরু হয়ে যায়, জাহান্নামের বয়ান যখন শুরু হয়, মনে হয় প্রত্যেকটা পাগলের অন্তরটা কলার পাতার মতো দুলতে থাকে।
এমন এমন পাগল থাকে বাবা, মোল্লার ইশকের আগুনের চোটে আর ঠিক থাকতে পারে না। ফার্মের মুরগি আগুনের হিট পাইলে সামনে গলিয়া যায়, মোমবাতি সামনে বাবা আগুনের হিট পাইলে গইলা গইলা জমিনে পড়িয়া যায়। ঠিক সরমনার মাঠের কিছু আল্লাহর পাগল আছে, জাহান্নামের আগুনের বয়ানের হিটে আর সহ্য করতে পারে না, ওরা লাফালাফি আরম্ভ করিয়া দেয়। তোমরা সরমনাইনে যতই বন্ড কও, যতই গালি দাও, অনেক দলের 2 টাকার বান্দর, 2 টাকার জাহান্নামী, 2 টাকার জাহান্নামীর কীট 2 দিন আগেও যাদের কোনো পরিচয় ছিল না, তারা আজকে বড় বড় মাইক্রোফোন হাতে নিয়ে কয় সরমনার বিশ্বাস গাঁজা খায়। জুতার বাড়ি তোর কপালে, আর আমি তোর কপালে জুতার বাড়ি। মিথ্যা কয়, গাঁজা খায়, পীর সাহেব চরমনাই। এই কথাগুলা তোর মতো লোক মুসলমানের পোলার সাজে না, ঠিক না বেটে? চরমনাই পীর সাহেব ভুল করতে পারে, আমি চরমনের দল করি না বেটা, আমি কোনো দলই করি না চাচা, আমি কোনো রাজনীতি করি না। হ্যাঁ, তবে একটা রাজনীতি করি আলহামদুলিল্লাহ, ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, দরকার হয় জীবন দিয়ে দেবো রাজপথে। নবীর বিরুদ্ধে আর আলেম উলামার বিরুদ্ধে বেয়াদবিমূলক কথা বললে। মামুনুল হকের পক্ষে যে জোরালো বক্তব্য আমি দিয়েছিলাম আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্টের আমলে, আমার বক্তব্যের রেসপন্স করার জন্য, আমার বক্তব্যের কাউন্টার দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করছিলাম নিক্সন চৌধুরীরে। নিক্সন চৌধুরী পাল্টা জবাব দিয়ে বলেছিল, দেখো ইউটিউবে আছে, আমারে ফরিদপুরে ঢুকতে দিবে না, সদরপুরে। তারপরও নিষেধাজ্ঞার পরও 5টা মামলা করছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোরআনের কথার জন্য, কোরআনের আইনের জন্য, কোরআনের রাহবার হিসাবে তোমার মতো যুবকরা জীবন দিতে প্রস্তুত আছে। আচ্ছা, আপনাদের কাছে সুস্থ মস্তিষ্কে একটা কথা শুনতে চাই। কোন ভদ্রলোক বলেছে আমি ওর বাবার নাম জানি না, ওর জন্ম কোথায় তাও আমি জানি না, ও কোন খানের জন্ম তাও জানি না, ও কোন দল করে তাও আমি জানি না? আপনারা জানেন, সবাই জানে। ওর ভিতরগত কোন দল আমি জানি না। আওয়ামী লীগের আমলে শুনতাম আওয়ামী লীগের লোকে চলছে, এখন বিএনপি তারেক যে একটা আশ্বাস দিচ্ছে, এখন বাটপাড়া বিএনপির একটা সাইনবোর্ড লাগাইছে, মূলত যায় দেখেন ও বিএনপির কিছুই না। কথা বলেন না কেন? একটা দালাল, পয়সা কামানোর ধান্দা। মিথ্যা খায় গাঁজা, মিথ্যা কয় গাঁজা খায় পীর সাহেব চরমনাই। চরমনাই জীবনে তোর বাপের জন্ম তুই যাস নাই, চরমনাই সম্পর্কে তোর কোনো আইডিয়াই নাই বেটা। চরমনাইওয়ালারা মিথ্যা কয়, গাঁজা খায়। আরে গাঁজা খাওয়া যদি জায়েজ থাকতো, আমি ইলিয়াসুর রহমান যদি কেজি কেজি কিনা বউরে কইতাম ডেলি সুবারু বানানো জাতা দিয়া খালি বানায় রাখবি, আমি ঘরে বয়ে 5 ওয়াক্ত খাবো। কথা কর না কেন? গাঞ্জা তুই খাস, তোর জাত গোষ্ঠী খায়, এই খবর তুই জানিস, তা না হলে এই খবর কেমনে কইলি? মিথ্যা কয়, গাঁজা খায় পীর সাহেব চরমনাই। আমি তারেক জিয়া সাহেবকে বলবো, আপনি খুব ভদ্র মানুষ, আপনি ভদ্র ফ্যামিলির ছেলে, আপনার বাবা আলেম ওলামাকে অনেক ভালোবাসতেন, আপনারা আলেমকে অনেক ভালোবাসতেন। এই জন্য দেখবেন আল্লামা আজিজুল হক এক সময় লিয়াজু করতে যে আওয়ামী লীগের সাথে করে নাই, খালেদা জিয়ার সাথে করেছিল। আপনি ভুলে যায়েন না তারেক সাহেব, আপনার মায়ের সাথে লিয়াজু করেছিল বাংলাদেশের বড় বড় নক্ষত্র যুগের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, যার এক ডাকে মানিক মিয়া এভিনিউতে ওই জামানায় 2000, সেই 2000 শুরুতে আপনাদের জানা আছে কে 6 না 7 বাংলাদেশের লক্ষ লক্ষ 4-5 মনে হয় লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পুরা রাজপথকে কাঁপিয়ে দিয়েছিল। আপনি ভুলে যায় আল্লামা আজিজুল হক আপনার সাথে, আপনার মার সাথে লেয়াজু করেছিল, ভালোবাসে বিদেই এই সমস্ত গাঁজা খোররে লাত্তি মাইরা, উস্টা মাইরা, ল্যাংটা করে রাস্তায় নামাইয়া কুত্তার মতো 2টা বাড়ি দেন, কোনোদিন আলেম উলামার সাথে বিয়াদবি করবে না। না হলে ও তো জাহান্নামে যাবেই, ওরে যারা প্রস্তায় দেবে ও জাহান্নামে যাবে। ওই যে ফজলুল হক ফজু আছে না, একটা ফজু আস্তা কাটটা শয়তানের মতো দেখা যায়, এই ফজু মার্কা, এই ফজু দেখছে 2 দিন পড়র কইরে দেখছে যে ভাইরাল হয়ে গেছে। এই বদমেশটা দেখলো চরমনাই রেনে কথা কইলি তো ভাইরাল হলো না,
বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম আছে। আলেমুল্লাহ মারেন একটা কথা কইলি, কন্টেন্ট বানাইলি দেখবেন আপনি ভাইরাল। আমার নিয়েও যদি কন্টেন্ট বানান, আমার নিয়ে একজন কন্টেন্ট বানাইছিল, আপনারা মনে আছে? সেই আমেরিকা লন্ডন বই আমার নিয়ে একটা কন্টেন্ট বানাইছিল, আর নামটা ভুলে গেছি গা, তাসিন আসর তানিসন আমার নিয়ে বানাইছিল সর্বপ্রথম কন্টেন্ট। ওর এখন নিস্তানাবত, ওর কোনো চিহ্নই নাই পৃথিবীতে। তাহলে বুঝলাম আল্লাহ পাকের শুকর, যারাই আলেম উলামাকে অপমান করবে এই জমিনে তাদের অপমান আল্লাহ সহ্য করতে পারবে না। আর বিচার হবে, আর বিচার হবে যদি চরমনার পীর সাহেবের সাথে মাপ না চায় এই বদমাইশটা, এই গাঞ্জা খোরটা, এই ইয়াবা খোরটা, এই বেয়াদবটা যদি মাপ না চায়, ও ছাত্র দলের যত বড় নেতা হোক, আওয়ামী লীগের যেরকম ভাবে ছাত্র যুবলীগ যেমনি করে মায়ের খাই, ওর বাপের জানাজা আসতে পারে নাই, সর্বনয় বিশ্বাসকে যে গাঁজা খোর বলে গালি দিছে, আপনি লেখা রাখেন এই বাংলার জমিনে আপনি লেখেন সম্রাট কেসিনো সম্রাট কোটি কোটি টাকা বস্তা ভরে নিয়ে যেত মালয়েশিয়া সিঙ্গাপুরে। কেসিনিও সম্রাট কিসেনিও যেখানে খেলতো, কেসিনিও মেরিনা শহরে, ওই জায়গা আমি দেখে আসছি। যে তার টাকা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আইনা দিত ডলার বস্তা বস্তা, 10 পয়দানের বস্তা বইরা সম্রাটের যেই মেরিনা শহরে যেখানে কেসিনিও খেলে, ওই জায়গায় বস্তা ভরে টাকা দিয়ে আসতো। ওই জায়গা আমারে নিয়ে গেছে, হুজুর এইখানে আমাকে বান্ধব সম্রাট এহেনে বইয়া বইয়া বছরকে বছর কেসিনিও খেলতো। দেখে আসলাম আর ভাবলাম এখানে বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক এখানে এসে কেসিনিও সব থইয়া বাংলাদেশে যার যার দেশে জায়গা এই অপদস্থ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তুইও ধ্বংস হয়ে যাবে, কথা জোরে বলেন, তুইও ধ্বংস হয়ে যাবে। টুমরও তুই ধ্বংস হয়ে যাবি। রাজনীতি একটা জিনিস, আলেম উলামার একটা জিনিস। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। তাকান আমার এই দিকে, এই মুসলমানের গোলা, কোন দল কে করেন জানি না, তবে একটা দল মনে রাখবেন, আমার সবচেয়ে বড় দামি জিনিস হলো ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? ঈমান যদি হারা হয়ে যায়, আমার কুত্তার দাম আছে, আমার দাম নেই। আমি ইলিয়াস রহমান জিহাদি পড়র কথা কইতেছি, আপনাকে নসিহত করতেছি, আমি 1 সেকেন্ডের ভিতরে ঈমান হারা হয়ে যেতে পারি। কথা বলেন না কেন? এমন কথা বলা যাবে না যে আমার ঈমান চলে যায়। যেই ছেলেটা বলছে মিথ্যা কয় গাঁজা খায়, পীর সাহেব চরমনাই, ও যদি দলিল প্রকাশ না করে, ইন্না বাযা জান্নি ইসমুন, যদি দলিল দিতে না পারে যে চরমনাই পীর সাহেব গাঁজা খায়, ও বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ফতোয়া বাজান, এবার দিলটা নরম করে দেখাও গো। 30,000 বছরের রাস্তা, পরশুরাত্রের যুবক, ওখানে দলের কোন নেতা থাকবে না, ওখানে তোমার জনম দুঃখিনী মা থাকবে না, বাবা থাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোমার সঙ্গে থাকবে একমাত্র একটাই প্রাণী, একটা মাত্র ভালোবাসার মানুষ, সে হলো তোমার ঈমান। কে কে? ইমাম কে? বিইমামিহিম। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোমার দলের নেতা, তোমার জজ, ব্যারিস্টার, এমনকি শেখ হাসিনা, খালেদা, এই যে ডাক্তার ইউনূস, সুদখোর খন আর ঘুষখোর খন, হারামখোর যাই কন, ইউনূস স্যারে ভালো করে বুঝবেন। এই ইউনূস স্যার ভাবছিলাম শুরুতে অনেক কিছু করব, এখন দেখতেছি আমাকে হুজুরকে কলা ধরাই দিতেছে। কথা কর না, ও দেশের কলা ধরাই দিতেছে। ভাবছিলাম বউ নুলা মাইয়ের থাই ওই দেশে, তারপরে আসলে আমাকে কপাল পরে কেন জানেন, আল্লাহর পরে ভরসা না করে ইউনূসের মতো লোকের কাছে ভরসা করি। কথা কন না কেন? প্রশাসনটাও শেষ, বিচার বিভাগও শেখ হাসিনার চাইতে একবার অধপতন, যা করতেছে আমার মন কেন জানো বলে অতি তাড়াতাড়ি এই দেশে গৃহযুদ্ধ লাগে যায় কিনা আল্লাহ বলছে। আল্লাহ আপনি হেফাজত করেন, জোর করে আমিন। এই দোয়া করি না আমার ছোট্ট দেশ পৃথিবীর সব দেশের সামনে কালারিং হয়ে যাবে, এটা আমি চাই না। আবার ছোট্ট দেশ ঈমান আমল নিয়ে ডাইল ভাত খাইয়া বাচ্চা কাচ্চারে নিয়ে কোন রকম বাঁচতে চাই, ঠিক না বেটি?
সরকারি জব করি, কোম্পানির জব করি, আমি ইলিয়াস রহমান জাদি যাই কিছু করি। আপনারা তো আমার মতোই মানুষ, আমি তো আপনাদের মতোই মানুষ। আমরা বেশি কিছু চাই না। গাড়ি বাড়ি যা দিছে আল্লাহ দিছে, আপনারা যতটুকু দিচ্ছেন বা অথবা ভাড়া থাকেন, যেভাবে আছেন আলহামদুলিল্লাহ, কোনো শুক্রিয়া, কষ্ট পাই না। আজকে বাজারে গেছি, বিশ্বাস যদি করেন, হায় হায় রে, বাগুন আনছি 120 টাকা, 120 টাকা বাগুন। চাচা ইনুস কিনা হের খাওয়ান তো হের কাছে কিনা খায় না, হেরে তো দেয় কত চান্দু আছে না, চান্দুরা দেয়, হে কি বাজারে আহে। আমি ইলিয়াস রহমান জাদি বাজারে আহি, যদি আমার এই কথা আপনার কান পর্যন্ত যায়, আপনি তো আর শোনেন না আমি জানি, শেখ হাসিনা ও আর শুনতো। শেখ হাসিনা দেখবো এরা লুলা মানুষের মতো চেয়ারে বইয়া, ওর পিএস আমারে কইছে, শালি কোন হুজুর কি কইলো, কোন হুজুর আমারে বাস দিল, আমার বাপেরে বাস দিল, এইগুলা দেখে দেখে টুককে টুককে খালি ভিতরে ঢুকাইছে, আর আয়না করে নিয়ে নিয়ে কারেন্টের বাম্বু দিছে। এই বিডি করছে এই কাম। মনে রাখবেন, যার আলেমুল আমার দোষ বিশ্রায় আল্লাহর ঘর সাক্ষী রেখে বললাম, কয়দিন আমি বাঁচবো, কয়দিন আমি বাহিরে থাকবো, কয়দিন আমি এই দুনিয়ায় থাকবো, কয়দিন বাংলাদেশে থাকবো আমি জানি না। তবে একটা কথা বলে দিয়া যাই, যারা আলেমুল আমার দোষ বিশ্রায়, আল্লাহ তার দোষ হাজার হাজার বাইর করে দিবে। যেই দোষ আপনি করছেন আর যার লগে করছেন ওই জানে। আপনি ভাবেন নাই যে এটা ফেলাস হয়ে যাবে, ওইটাও ফেলাস হয়ে যাবে। শেখ হাসিনা কবে তাপসের সাথে কথা কইছে, হ্যাঁ স্বাস্থ্য ভাই পোলা বাতি যায়, এ তো ভুলেও কোনোদিন শেখ হাসিনা ভাবে নাই যে হে সিঙ্গাপুর যাবে। বাবু আমার একটা কাগজ বিপদে পড়ে গেছে, কয়ে দাও। শেখ হাসিনা কইতাছে, আমি কমুক, আমার পিএসপি দিয়ে কয়, আমি কইলে একটা মান সম্মান প্রেস্টিজ না। ওবিডি তো ভাবেও নাই যে আমার তাপসের সেই সিঙ্গাপুরের কথা আজকে ভাইরাল হইব। কথা কর না কেন? আমার কথাও টেকিং হয় আমি জানি। হোক, সব আলেমুল আমাকে একবার ওই লাল করে ঘুরাইছে, আমিও একবার ডিম থেরাপি নেই, এইটা আমি চাই। ওহেনটা বাইরে এলেই ডিমান্ড বাড়ে, যেরকম আমি পিসকি রফিকুল ইসলাম মাদানি, ও আগে ওর ভিজিটা ছিল হুদা 15,000 আর 5,000। আমাকে পিছে খালিদ সাইফুল আইবি মামুনের পিছে ঘুরছে, আর এখন ওর একটা শিডিউল পাইতে 2 বছর গোলা লাগে। হালাকে সে আমার ছাত্ররও ছাত্র, 2 বছর 2.5 বছর ঘুরাও, তাও প্রতিদিন 4টা 5টা, 1টায় যাবে না, 10টায় যাবে না, রাত 2:30টায় যাবে, কোনো বাধা নাই। আপনারে আমার দরকার, তাহলে আমি যদি ওখানে ডিম খাইয়া আহি, তাহলে তো আমার ডিম বাংলা। কথা বল না কেন? যা আছে আরো 10 গুণ হইব আমার। মনে রাখবেন, চোর চোরটা বদমাইশ, হিরুঞ্চি গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, হিরোইন খোর, এরা যদি জেলখানায় যায় অগ ডিমান্ড বাড়ে না, বাইরে বার পরে জুতার বাড়ি খায়। আর আলেমুল উলামা বাইরে বার পরে জুতার মালা না, ফুলের মালা পায়। কথা বল না কেন? আমার বাংলাদেশ এমন একটা আইকনের দেশ, এমন একটা দেশ, এই দেশে ইসলামের কাছে আমরা দুর্বল। ওই ফ্যাসিস্টের মতো, ওই সৌদি আরবের মতো, কুয়েতের মতো, মালয়েশিয়ার মতো আমাদের দেশ না। আমাদের দেশটা হলো স্বজন প্রীতির দেশ, প্রেম প্রীতির দেশ। এক বাড়িওয়ালা বিপদে পড়ছে, আর এক বাড়িওয়ালা ঝাঁপায় পড়ে, এক বাড়িওয়ালা বিপদে পড়ছে, আর এক ভাই দৌড়ে হসপিটালে নেয়। পৃথিবীর কোনো দেশে পাবেন না, আপনি বিপদে পড়লে পাশের ফ্ল্যাটের লোক খুশি দিয়েও দেখবো না, দিয়ে আসর না গেছে। চ্যালেঞ্জ করে বললাম, কথা বলেন না কেন? এই যে রাস্তায় পড়ে মরে রয়েছে, বাজার লয়ে যাইতেছে, এমনিও দেখে না লোকটা কি অ্যাক্সিডেন্ট করে মরছে না কেউ ঘুষা দিয়া পার দিয়া মারছে, ওটাও দেখে না, বরং ওর থেকে আরো 10 হাত দূরে দিয়া ব্যাগ লইয়া বাসায় যায়। কথা বল না কেন? এই যে কয়েকদিন, এই গতকালকা ওমান প্রবাসী 7 জন একই ফ্যামিলির সদস্য, ছোট্ট একটা বাচ্চাকে দেখে আমি কাঁদছি। আমার রসুল যে বলছে 2 প্রকার মৃত্যু হলো শহীদ মৃত্যু, হুকমান শহীদ। ময়দানের শহীদ তো আলাদা ব্যাপার, ময়দানে যুদ্ধ করে। এক প্রকার শহীদ আছে, কেউ যদি পানিতে পড়ে দোমাইটকা মরে, বুঝেন নাই? পানিতে পড়ে দোমাইটকা হাট ফাইটে যদি মরে, দেখবেন ওর রক্ত বের হয়। কথা বল না কেন? দম বন্ধ হয়ে মরলে কান দিয়া, মুখ দিয়া, নাক দিয়া রক্ত বের হয়। কারণ কি? তার হার্ট লাংস ফাইটে যায়, রক্ত বের হয়। আবার আগুনে পুইরা যদি মরে, ওরও রক্ত বের হয়। বিশ্বনবী বলেন,
জিহাদের ময়দানে যে রক্ত বের হয়, আগুনে পুরাও রক্ত বের হয়, পানিতে পড়লেও রক্ত বের হয়, এই রক্তটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ছোট্ট বাচ্চাটা 1.5 বছরের বাচ্চাটা হয়তো মনে হয় 2 বছরের বাচ্চাটা হয়তো আর মার কোলেই ছিল। গাড়িটা যখন পল্টি খাইয়া 10 হাত পানির নিচে চলে গেছে, আপনাদের কাছে প্রশ্ন করলাম, একটা মানুষের নিঃশ্বাসের রেঞ্জ, একটা মানুষের নিঃশ্বাসের সীমারেখা, একটা মানুষের রেঞ্জ, নিঃশ্বাসের লিমিটেশন থাকে 1 থেকে 1 মিনিট 15 সেকেন্ড। কথা বলেন না? আর ডুবার উড়া তো পাইপ লয়ে যায় আর 3 ঘন্টা 4 ঘন্টা থাকে। একটা মানুষের রেঞ্জ আমার তো থাকে মাত্র হুদা 55 সেকেন্ড। আমি পানির নিচে ডুব দিলে 55 সেকেন্ড পরে আমার উড়াইতে হবে, নাহলে আমার ওখানটা আজরাইল উড়াইব। আমার আজরাইলের লগে দেখা করতে হবে 55 সেকেন্ডের জায়গায় 57 সেকেন্ড থাকতে পারবো। তাও কেমনে জানেন? কুতুমুতু দিয়া, মানে বডির মধ্যে যে এক্সট্রা কিছু বাতাস থাকে ওইটার আইনা হাত ঠিক করার জন্য, তাও 3-4 সেকেন্ড পারবো, 1 মিনিট পারবো কোন রকম। মনে রাখতে হবে 1 মিনিট পরে যদি আমি থাকতে চাই, কেউ যদি আমার পাড়ায় ধরে, আমি মরে যাবো। কথা বলেন না? বাজানরে মাত্র 1.5 বছরের বাচ্চাটা তো মার কোলেই ছিল। পানির মধ্যে যখন গাড়িটা পড়ে গেল, ওই বাচ্চাটা কেমন করছিল। আহারে যেদিকে তাকায় শুধু পানি আর পানি। হয়তো বা ভাবতেছিল আজরাইল যখন ওর সামনে ছিল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাম কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দারে তোর সামনে যখন আমার আজরাইল যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোর সামনে যখন আমার আজরাইল যাবে, লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড টাইম পাবি না। হয়তো ওই বাচ্চাটার সামনে যখন আজরাইল দাঁড়ায় রয়েছে, ওই বাচ্চাটার মা হয়তো কোলের থেকে ছাড়ে নাই, ভাবছে দেখি আমার জাদুটা বাঁচে কিনা। হয়তো জানলা ভাঙ্গা কেউ বাইর হইতে চাইলে তার কাপড় টাইনা ধরছে, তুমি যাও আমারও লয়ে যাও, আর আমারে না নাও, আমার বাচ্চাটার রিটার্ন লয়ে যাও। আরে মা ওষের, দাদি ওষের, ওই বাচ্চাটারে যখন ফায়ার সার্ভিসে ডুবার প্রশাসনের বাইরা কোলে করে তুলছে গো বাবা, মাটাকেও তুলছে, দেখে বাচ্চাটা মার কোলে ছিল। আরে মা জনম দুঃখিনী মা, হয়তো মা কোলে থাকার পরে হয়তো দুধ খাওয়া অবস্থায় ছিল। কেন অত রাত্রে বাবা ড্রাইভার ঘুমাইয়া গেছে, গাড়ি চালাইতে যাইয়া তলে বোঝা গেল রাত 3টা হোক 2টায় তারা ফেরির দিকে রওনা দিছে। জামের কারণে হয়তো সকাল হয়ে গেছে বাবা। ও বাজান, অবশ্যই সারা রাত্র গাড়ির মধ্যে যারা ছিল সবাই মনে হয় ঘুমাইয়া গেছে, 1-2জন মনে হয় সজাগ থাকতে পারে, আর কেউ না ঘুমাইলো। বাচ্চাটা দুধ খাইতে খাইতে ঘুমাইয়া গেছে। দুধের বাচ্চা তো জানতো না এইটাই আমার মায়ের জীবনের শেষ দুগ্ধ খাওয়া, আমি আর কোনোদিন দুধ মার খাইতে পারবো না। আমার মা আমারে 2 কপালে চুমা দিবে না। হে কলিজার মুসল্লি ভাইরা, একটু চিন্তা করে দেখো না, যেই 7 থেকে 10 জন মানুষ ওই গাড়ির মধ্যে ছিল, 7 জনই মারা গেল, আর মাত্র বাবা বাকি 3 জন কি ড্রাইভার সহ 4 জন বাবা বাইচা গেল। যারা মারা গেছে যদি একজন জীবিত ফিরে আসে, তাহলে বোঝা যাইতো মৃত্যুর আগে তাদের কত কষ্ট। হয়তো এই পানির মধ্যে কত আতাপ নিতাম করছে আর ডাকতেছে, মালিক তুমি সারা বান্ধব না, এই গাড়িতে
বাচ্চাকে। হয়তো মা বারবার বলছে আমার বাচ্চাটারে বাঁচাও 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 বলতে বলতে পানি খাইতে খাইতে বাবা মারা গেছে। আহারে জনম দুঃখিনী মা, কিয়ামতের মাঠেও বাবা আমার দিকে তাকাও মা, যেমন পানির মধ্যে বাচ্চাটা হাতছাড়া করে নাই। আহারে পঞ্চুরাতির গোড়ায় যাইয়া দেখবা ওই কঠিন দিনে তোমার কোনো বান্ধব নাই যে বোর লেগে ঘুষ খাও, চুরি করো, মাতবাড়ি করো, মানুষ খুন করে পয়সা কামাও, আলেম উলামারে গালি দাও, দলের নেতার কাছে ভালোবাসা পাওয়ার জন্য তুমি আলেম উলামারে গালি দাও। একবার কি ভাবছো একটা লোক পঞ্চুরাতের গোড়ায় পাইবা না? মাত্র একটা লোকরে পঞ্চুরাতের গোড়ায় বসা পাইবা, সে হলো আমার বিশ্বনবী। যেই বান্ধব পলসুরাতের গোড়ে বসা পাবে, এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। ওই গাড়ির মধ্যে থেকে কোন রকম ভাবে যদি ওই বাচ্চা ওর মারে কেউ টাইনা বাইর করতো, আধা ঘন্টা পরে তাদের হাত দিয়ে যখন টান দিত, ওই মহিলাটা বলতো ভাই তোমার চাইতে বড় বান্ধব আমার এই দুনিয়ার কেউ নেই। ঠিক না ঠিক? নবী আমার বলে আগুনের মধ্যে পড়লে যদি কোনো ফায়ার সার্ভিসের লোক করে আগুনের রুমের থেকে বাইর করে, তোর যেরকম লাগে, আহারে পলসুরাত নিচে হলো আগুন, উপরে সিলের চাইতে চিকন হলো ব্রিজটা, আহারে হীরার চাইতে ধার, পাও দেওয়ার সাথে কাইটা পড়ে যাবি। তুই কি জানোস يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة وأما من خفت موازينه তোর নেকি বুদ্ধি যদি কম হয়ে যায় রে বান্দা, আম্মা মান খাফাত মাওয়াজিনু, ওই পলসুরাদের কাছে যাওয়ার আগেই তো তোর নেকি বুদ্ধি মাপ দিবে, মাপ দিয়েই দেখবে ফাউমুহু হামিয়া, পলসুরাতের কাছে নিয়েই যখন তোরে টান দিয়া বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই বদমাইশের ওজন বাড়া, ওজনের পালা হালকা হয়ে গেছে। ও আম্মা মান খাফাত মাওয়াজিনু, আর নেকি বদি হালকা হয়ে গেছে, ওরে টান দে। আমার নবী বলেন তালফা, আমার আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার, আল্লাহ জাহান্নামকে বলবে আগে ওর একটা থাবা দে, তালফাহু মান উজুহাহুমুন নার, জাহান্নামে একটা থাবা দে। জাহান্নামে যখন থাবা দেবে গো ভাই, আমি কেমনে বর্ণনা করলে আপনারা বুঝবেন? কোরআনে বলে তালফাহু উজুহাহুমুন নার, উজুহ মানে চেহারা, নার মানে আগুন, তালফা মানে থাবা। যখন জাহান্নামের আগুনে তোমার আমার প্রথম থাবা মারবে, বুকে মারবে না, কপালে মারবে না, পিঠে মারবে না, প্রথম মারবে মুখের উপরে। মুখের উপরে মারার সাথে যেন তুই চোখে মুখে কিচ্ছু না দেখতে পারো। একটা লোককে কাবু করার জন্য তার নাকে আর চোখে ঘুষি দিলেই যথেষ্ট। কথা কন না কেন? এই মিয়া, সে যত বড় পাহাড়ান হোক, এক মুষ্টি বালু যদি কারো চোখে মাইরে দেওয়া যায়, ওর বাহাদুরি শেষ। কথা বল না কেন? আমার আল্লাহ এই জন্য কোরআনে বলে তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুন দিয়ে প্রথম আর মুখের উপরে থাবাবে, আর চোখটারে গালায় দে মোমের মতো, আর নাকটা গালায় দে যেন সামনে আর কিছু দেখতে না পারে। বাজান যখনই চোখ আর নাকের গোশত গুলো জড়িয়ে যাবে, তোমার নাকে শুধু হাড্ডি থাকবে, চোখে শুধু হাড্ডি থাকবে, কিচ্ছু থাকবে না। তখন আমার নবী কান্দে আর কয় জিবরাইল রে, ওই দৃশ্যটা কোন নবীর উম্মত রে করবে? জিবরাইল কইতে চায় না, গরিমসি করে বাবা। জিবরাইল গরিমসি করে, কারণ এই কথাটা বললেই নবী শিক্ষা দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। নবী বলে জিবরাইল এইভাবে যে জাহান্নামে থাবা মারবে, এই উম্মত গুলা কোন নবীর উম্মত হবে? সাথে সাথে জিবরাইল বলে হুজুর এটা থাক, এই অপশন থাক, মরার পরে দেখতে পারবেন না। রে জিবরাইল এই জাহান্নামের দরজায় পলসুরাতের গোড়ায় দাঁড়ায় এই কও, এই পলসুরাতের কোন উম্মতরে আগুনে থাবা মারবে? হাবিয়া, ফাউম্মুহু হাবিয়া,
থাবা মারবে তাই ক। জিবরাইল কে হুজুর থাক। আরে ক, তোরে এত সময় আসন বাসন কইছি, এখন ক ক। আমার উম্মতের চাইতে তুই জিবরাইলের দাম আমার কাছে বেশি না। আল্লাহু আকবার জোরে বল। এই আমার উম্মতের চাইতে তোর দাম বেশি না। কোন পুলিশ যদি কোন মায়ের সামনে বাবার সামনে আসামি ধরে, পুলিশ যদি বার্জিডিং করে, তখন মা বলতে বাধ্য হয়, এই তুইও মায়ের সন্তান, তুই বেশি বার্জিডিং করিস না, তুইও মায়ের সন্তান, তুই আমার জাদুরে আমার কোলে নিয়ে যাবি, তোর বিচার আল্লাহ করবে। তখন আপনি থেকে তুই হয়ে যা, কথা ঠিক না বেঠিক? সেন্টিমেন্ট যখন সে লস হয়ে যায়। আমার নবীও বলে ফেললেন, এ জিবরাইল বল, এই হবিয়া জাহান্নামে কোন উম্মতের থাবা মারবে। এখন আমি দেখব কার চোখে পানি। যদি জাহান্নামের আগুন হারাম করতে চাও, কে গুনাহগার কে বেগুনাহগার আমি জানি না। আর মাত্র 2টা মিনিট কথা বলবো। আমার মালিক বলছে, জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, তুমি ধনী হওয়ার গরিব হও, তুমি গরিব হও, বুড়া হও আর যুবক হও, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই। জিবরাইলকে যখন বারবার বলবে, কোন মাত্র জাহান্নামের আগুনে থাবা দিয়ে কাবু করবে। জিবরাইল তো আল্লাহর পারমিশনে আছে, আল্লাহ কেন কয় না তার নবীর কাছে বলবো কি বলবো না। হঠাৎ করে যখন বারবার কয়, জিবরাইল বল, আমার নবী বলতেছে কোন উম্মত এখানে থাবা খাবে। জিবরাইল সবে মাত্র 2 ঠোঁটের মাঝখান দিয়ে বলছে, তুমি এবার আওয়াজ দিও, তুমি এবার আল্লাহু আকবার দিয়ে আওয়াজ দিও। বলার সাথে সাথে আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী যখন শুনতে চাইলেন কোন নবীর উম্মতের থাবা মারবে, জিবরাইল খালি 2 ঠোঁটের মাঝখান দিয়ে বলতেছে, নবী ওইটা আপনার উম্মত। নবী কথা বলতে দেরি আছে, চিৎকার বাইরা জিবরাইলের গলাটা জড়াই ধরে বলে, জিবরাইল উম্মত আমার গুনাহগার গো, জিবরাইল যেই বান্ধব জিবরাইলের সামনে জাহান্নামের দরজার সামনে পলসুরাতের সিঁড়ির গোড়ায় ধরে কাম দেয়া, তুমি বইয়া বইয়া আর একদিক তাকাও। তুমিও নীরবে চোখটা বন্ধ করে মনে করো এখন পলসুরাতের গোড়ায় দাঁড়ায় আছো, দুনিয়ার বাড়ি গাড়ি সব বাদ, এটা ইলিয়াস রহমান জিহাদির মসজিদ বাদ। তুমি মনে মনে বাবা আমি পলসুরাতের গোড়ায় দাঁড়াই রয়েছি, ওই দৃশ্যটা আমার সামনে হইতেছে, নবী জিবরাইলের সাথে কথা কইতেছে। উম্মত আমার গুনাহগার গো, জমিনে কেমনে তারা পার হবে গো বলবা। উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। আল্লাহু আকবার জোরে বলো তো। এই আল্লাহ কয়ে জোরে একটা ডাক দাও তো, আল্লাহ কয়ে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। তোমরা যেমনি আল্লাহ কয়ে ডাক দিছো, জিবরাইল মিকাইল শুধু তাই নয়, কোটি কোটি ফেরেশতা আল্লাহ কয়ে ডাক দিছে। যখন নবী বলছে উম্মত যদি জাহান্নামে পইড়া যাও, তোমার নবীর জান্নাতের দরকার
দরকার নাই। আরে আমার উম্মতে যদি জাহান্নামে যায়, আমি নবী মাকামে মাহমুদে থাইকা লাভটা কি? মাকামে মাহমুদ কারে কয় জানেন? মাকামে মাহমুদ হলো আমার আল্লাহর ডাইন পাউডা যেখানে থাকে বাবা, ওই ডাইন পায়ের চেয়ারটা হবে আমার নবীর বসার জায়গা। নবী সেই কথা বইলা বলবে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, মাকামে মাহমুদ আমার দরকার নাই। ওই মাকামে মাহমুদ আল্লাহরে ফেরত দিতে কও, আমি তোমার মাকামে মাহমুদের দলিল নাম রেজিস্ট্রি নিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রিপিট করতেছে, নবীজি আপনার উম্মতরে আমি চোখের পলকের চাইতে কম সময়ের মধ্যে পার করব। জোরে 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 আপনার উম্মতরে আমি চোখের পলক দিতে একটা সেকেন্ডও সময় লাগে না। বাজান 1 সেকেন্ডে 10 বার চোখে পলক মারা যায়। তাকাও, 1 সেকেন্ডে 10 বার চোখে পলক মারা যায়। কথা কও না কেন? আমার আল্লাহ বলে, নবী 1 সেকেন্ডও লাগাবো না। সেকেন্ডের আগে পলসুরাত আমি মাওলা পার করায় দিব। নবী আমার কি কয় শোনো, একটা লাভ দিয়া নবী সেজদায় পড়িয়া যায়, আল্লাহ তোমার শুকর আদায় করলাম গো, পলসুরাত পার করায় দিবা, সেকেন্ডও লাগবে না। আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার দেখাইলাম, আমার মালিক বলে 2 রাকাত নামাজ নবী দুনিয়ার কোন নবীর আমি কোন ফেরেশতারেও দেই নাই। ওই নামাজটা হলো জুমার নামাজ। পৃথিবীর কোন নবীরে কোন মাখলুকরে দেই নাই। পলসুরাতের গোড়ায় দাঁড়ায় যখন আপনি পড়ছেন, কোন 2 রাকাত নামাজ পড়েই ফেলছেন, যদিও সময়টা জোহরের রক্ত, জোহরের রক্তের নামাজ আমি নির্ধারণ করছি 4 রাকাত। আপনি যখন এখন পড়লেন শুকরানা 2 রাকাত, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা এক্সট্রা জুমার নামাজটা ঠিক মতো পড়তে যাইয়া ইমাম সাহেবের বয়ানে কাঁদবে, আমি মালিক ওয়াদা দিলাম তার চোখের পানির খাতিরে ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া জাহান্নামকে ঠান্ডা করে দিয়া এয়ার কুলার মধ্যে ফেলাইয়া বিজলির আকারে পার করে দিবা। রাজি আছো না নাই? বিজলির আকারে পার হবা? এখন তো যা কব তাই ইনশাআল্লাহ। মসজিদে বাইরেবা, যত আকাম কুকাম মত্ত সত্য, যত গীবাত শেখায়ত সব আছে। কথা কও, জোরে কও, সব বা কেউ গীবাত কওয়া লাগবে না। এই যে আমি ওয়াজ করতেছি না, ওই হাসানের দোকান আর আবু বকরের দোকান পর্যন্ত আমার ওয়াজ। হাসানের দোকানে পাড়া দেশ 3 জনে বইয়াই কইবা ধুর ওয়াসিনি, লেকচার যে হাদি ঠিকই মারে, পয়সা ঠিকই কামায়, মাগ না ওয়াজও করে পয়সা নিয়ে। কথা বলতে যদি আপনার সামনে এরকম, শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো মানুষের ক্ষেত্রে যদি কেউ গীবাত করে, তাহলে আপনি পলসুরাত পার হতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম। সে কাজটা কি? কেউ গীবাত করার সাথে চাট করে একটা থাবুর মেরে দিবে। কি বলবেন জানেন? তুই ঠিক হবে, তুই ঠিক হ। যদিও চট করে না দিতে পারেন, এই পলটের ভিতরে অনেক বাড়িওয়ালা আছে না, বারাটার সামনে গীবাত করছে, বারাটির কি সম্ভব বাড়িওয়ালারে থাপ্পড় মারা? সে যতই ক্ষমতার মালিক হোক, সে যদি এসপিও হয়, প্রশাসন দিয়ে তারে পারবে হয়রানি করতে। চট করে রাস্তায় বের করে বাড়িওয়ালারে আপনি থাপ্পড় দিতে পারবেন না, আরো 10 বাড়িওয়ালা আসবে। কথা বলেন না কেন? তাহলে এখন কি করবেন? মাসলা কি? আপনি তো পলসুরাদের গোড়ায় শীতে পড়ে যাবেন অভিয়ার মধ্যে। এখন আপনি কি করবেন? অন্তত যদি আপনি মুসলমান হয়ে থাকেন, প্রতিবাদ এইভাবে করবেন না। একটু আগে না জিয়াদ সাহেব কইল গীবাত করা যাবে না, গীবাত করা ভালো না ভাই। আপনি আগে ঠিক হন, পরে অন্য মানুষের গীবাত করেন। ঠিক না? এটুক বলা যাবে না? বলা যাবে? কে কে বলবা? দেখি হাত তোলো তো। না বলবেন তো? তাহলে আমার কাছে এখন দলিল নেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা।
বলেন হাদিসটা পড়েন, আল গীবাতু, আবার আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আল গীবাত গীবাত তো বুঝেন, পরনিন্দা। গীবাত মানে কি? আসাদ্দু এইটা বুঝবেন না। আসাদ্দু মানে সবচাইতে শক্ত, পাহাড়ের চাইতে, লোহার চাইতে, জাহান্নামের চাইতে, জান্নাতের চাইতে সবচাইতে শক্ত যদি বস্তু কোনো জিনিস থাকে সেটা হলো আসাদ্দু। সেটা কি? বড়, শক্ত। মিনাজ জিনা, জিনার চাইতেও বড় গুনাহ গীবাতের গুনাহ। দেখে আমি কইছি না বিশ্বনবী কইছে? বিশ্বনবীর কথা কি নিজের মন গড়া নাকি আল্লাহর কথা? জোরে কন, আরো জোরে, আরো জোরে। এখন তো আমরা যে কি করবো জানেন? এখন তো জমান নষ্ট পরি খাইতে বলবো, খাইতে বইয়া প্রথম চড়ে আমার গীবাত হইব আমি জানি। কিন্তু কেমনে বড় কবেন আজকে যে ওয়াজ করছে কানছি, বউকে কানছো হইছে, কত ওয়াজ শুনলাম। আবার একটু পরে দেখবা তোমার গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে ফোন দিলে আবার কুতকুত করে কথা বলবে কেন? তো প্রথম খাইতে বইয়ে যখন আমার প্রশংসা আপনি করবেন অথবা আমার গীবাত বলবেন, আপনি খাওয়ানোর ভিতরে যত আমল ছিল সব আমার অ্যাকাউন্টে চলে এসেছে। এই যে আমার কথায় আপনারা কান দেন, হাসেন, টাকা দেন, এই যে 2 তলার প্রায় 50,000 টাকার উপরে গেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ইলিয়াসুর রহমান জেহাদির জীবনে কোনো ফেল বলতে শব্দ নাই। আর আমার জীবনে যত সম্পদ আল্লাহ আমারে করাইছে, আমি 1 টাকার সম্পদ আমি বিক্রি করি নাই, আলহামদুলিল্লাহ বলেন। অভিশপ্ত সম্পদ আজকে থাকবে, কালকে বেচবে। এমনকি আমার বউরে যে কয় ভরি স্বর্ণ দিছি, বউরেও বলি নাই যে আমি বিপদে পড়ছি, আমারে আধা ভরি স্বর্ণ দে, আমার কাজে লাগবে, এটাও বলি। আমারই তো আছে কোটি কোটি টাকা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো ওর কাছে যাবো আমি? যত সম্পদ আল্লাহ আমার দিছে, আমি একটা সাইরানার পয়সা আমি কারো কাছ থেকে ধারও করি নাই, কিনি একটা বেইসা আর একটা কিনি নাই। এটা একমাত্র আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। এটা কেন হয়েছে জানেন? এখন আপনাদের শিখাই দিই। গত আমাদের একটা ব্যবসায়ী মিটিং ছিল, আমি পুষ্পধারা হোমস লিমিটেড নাম শুনছেন না? পুষ্পধারা কিন্তু আমি একজন ডাইরেক্টর, আজকে বলে দিলাম, এতদিন জানতেন না। পুষ্পধারা হোমস লিমিটেড পদ্মার দিকে যখন আপনি যাবেন, বামাতে ডাইনাতে 7,500 বিঘা জায়গা আমরা দলিল করছি এই সপ্তাহে, আলহামদুলিল্লাহ বলেন। এই পুষ্পধারা 100 জন ডাইরেক্টরের ভিতরে আমি একজন, খবর নিয়ে যান। এবং এটার গ্যারান্টেড আমার বড় ছেলে মাসুম বিল্লাহ। দেখেন, একটা কোম্পানির ডাইরেক্টর হতে হলে নিম্নে 1 থেকে 1.5 কোটি টাকা দিতে হয়। এই 100 জন ডাইরেক্টরের ভিতরে আমি একজন। ডাক্তার ইউনূস সহ জানে আমাদের ফাইল পত্র সব তার কাছে দেয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। তো আমি যখন যাইতেছিলাম, আমার ডাইরেক্টরদের একটা মিটিং গেছে, আজকেও আছে, আজকে রাত্রে মিটিং। আজকে হলো গিরানসন হোটেল, গিরানসন সবচেয়ে ভিআইপি হোটেল। গত পরশুদিন করছি হোটেল 71-এ, তার আগে করছি শেরাটনে। তো এখানে একজন ডাইরেক্টর বিলিয়ন কোটি টাকার মালিক, সেই রকম হোমস লিমিটেডের শত হোমস লিমিটেডের মালিক। আমার দিকে তাকাবেন, শুধু এই কথাটা বলছি, আমার দিকে তাকাবেন, আপনি বড় লোক হতে পারবেন। ওই লোকটা বিলিয়ন কোটি টাকার মালিক। আপনি আমার দিকে তাকান। এই যে যমুনা গ্রুপের মালিক ছিল বাবুল সাহেব, নাম শুনছেন না? হ্যাঁ, এই লোকটা মরার পরে তার বিছনার নিচে পাওয়া গেছে 8 কোটি টাকা। 8 কোটি টাকা পাওয়া গেছে তার বিছনার নিচে। তার কবরে একজন মাটি দেওয়ার মতো লোক নাই। তো এই কথাটা কে বললো? আমাদের এক ডাইরেক্টর, সে আমাদের সবার হেড, আমিনুল সাহেব। উনি বলতেছে, এখানে যে হাদি সাহেব আছে আমার সামনে বসা, তার সামনে কথা বলতে আমার ভয় লাগে, সে যে বাঘের মতো গর্জায়, আমি তার ওয়াজ শুনি, আমার ওয়াইফ শোনে। শোনেন, আজকে আমরা যে এই পুষ্পধারা, বিটিএম যা কিছু করছি, ওয়ার্ল্ড ইন সং,
এবং এই যে মালিবাগের ভিতরে এতগুলা 30 থেকে 40 তলা বিল্ডিং আমাদের কোম্পানি পুষ্পধারে করলাম আমরা, মনে রাখতে হবে এই সব কিছু ফেলাই একদিন চলে যেতে হবে। তখন যমুনা গ্রুপের চেয়ারম্যানের কথা আসলো। আমি শুধু আপনাদের খেদমতে এই কথাটা কেন বলছি, আমি ডাইরেক্টর হয়েছে এই জন্য নয়, আমাদের মাসে 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 2 বার ট্যুর হবে। আমরা যারা আসি মাসে মাসে 2-3 বার করে ট্যুর হবে, মানে সারা পৃথিবীতে ঘুরতে হবে। আমাদের এটা নিয়ম, ব্যবসা সুন্নাত তরিকায়। তো আমার এই ট্যুরের মধ্যে বলতেছে যে জিয়াদি সাহেব আমাদের সাথে থাকবে। আমি বললাম একটা শর্তে আমি আপনাদের সামনে থাকতে পারি, এই 100 জনের মধ্যে বিমানে থাকবো, বিমানে জামাতে নামাজ পড়বো, রাজি আছেন না? সবাই এক বাক্যে বলতেছে। হিন্দু আছে, হিন্দু ভদ্রলোক আছে 2 জন, হে তো হ্যাঁ ভুলে হাত তুলে কয় আমিও পড়বো। খেলার নাম বাবাজি। কেন এই কথাটা বলছি মনে রাখবেন, একজন আলেম যদি আপনার সাথে থাকে প্রত্যেকটা কাজে কর্মে আপনার বরকত হবে। কথা বলে না কেন? সদা সর্বদাই আলেমের বদনাম না কয়ে, আলেম ওলামার মিথ্যা কয়ে, গাঁজা খায়, পীর সাহেব সরমনাই করে না কইয়া, পীর সাহেব সরমনাই লুঙ্গি পরা সরমনাই পাও ধরে মাপ চাইয়া নিস, তোর বংশ ভালো থাকবে, তোর ছেলে মেয়ে ভালো থাকবে, তোর মা বাবা ভালো থাকবে। আর যদি মাপ না চাস, তুই জহরে করে গাড়ি অ্যাক্সিডেন্টে মরবি, নাহলে যে কোনো মানুষের হাতে, আতাতার হাতে তুই খুন হবি। আমি চ্যালেঞ্জ করে বললাম, আতাতার হাতে তুই খুন হবি। আমি সরমনার মুরিদও না, সরমনার দল করিও না, তবে সরমনার নগণ্য একজন খাদেম, আলেম ওলামার একজন নগণ্য খাদেম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসেন তো আবার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বলেন সবাই ভালো থাকবেন তো? দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন লাথি মেরে এইল আবু জেগে কাফের মারছে নবীরে, তার পরে খাওয়াইছ তুমি তারা। আমরা গুনাহগার, গালি যদি দেয় নবীকে, ওর কলিজা ছিঁড়ে ফেলবো জমিন। আল্লাহ তুমি না কইছো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমার নবীরে গালি দিবে ওনাদেরকে জায়গায় মাইরা ফেলবি, যারা আলেম উলামারে গালি দিবে ওদেরকে জায়গায় মার্ডার করবি। দাও মালিক কোনদিন আলেমরে গালি দেই নাই, কোনদিন তোমার নবীরে গালি দেই নাই। ভুলবশত হয়তো অনেক সময় নামাজটা কাজা হয়ে যায়, অনেক সময় ভুলবশত সুদ ঘুষের মধ্যে জড়ায় পড়ি। আমি জানি তোমার নাম রহমান, তুমি মাফ করে দিবা। বড় আশায় হাত তুলছি, বহু দূর দূরান্ত থেকে আমার বাইরে নামাজ পড়তে আসে, কত দোকানদার দোকানের কাজ ফেলাইতে আসে, সে মেরপুর থেকে আসে, নবাবগঞ্জ থেকে অনেক বড় একটা আলেম আসছে রায়াত, ওর সাথে আরো অনেক বন্ধু বান্ধব আসছে গো। সেই নবাবগঞ্জ সেখান থেকে বেড়ায় 50 কিলোমিটার দূর, সেই বান্দুরের একবার ওই মাথায়
এরপরেই মানিকগঞ্জ। এত দূর থেকে যারা আসতে পারে এদেরকে কি তুমি কুদরতি হাতে মাফ করে দিতে পারো না? আল্লাহ সেই মিরপুর থেকে পাগলের মতো প্রতিটা জুমায় ছুটে আসে, কালীগঞ্জ থেকে আসে, হাসনাবাদ থেকে আসে, মালিক রাজেন্দ্রপুরের থেকে আসে। হয়তো এলাকার মহল্লার অনেক ভাইরা তাদেরকে সুযোগ করে দেয়, তারা অন্য মসজিদে যায়। সে এই মসজিদে না আসলেই বালা দূরের লোক চান্স পাইব। আমার একটাই থিওরি, এই কাছে পাশের মসজিদের লোক যেন কম আসে, বাহিরের লোক যেন আমার মসজিদে বেশি আসে। অনেকেই বলবে আমাদের বাড়ির পাশে মসজিদ, আমরা কেন যাব না? মনে রাখতে হবে, বাড়ির পাশের মানুষ কোনোদিন হজ তাড়াতাড়ি পায় না। বাড়ির পাশের মানুষের নিয়ত সহি নাই, ওরা আসতে পারে না। বাহিরের লোকগুলা পাগলের মতো ছুটে আসে, কারণ এদের প্রতিটা কদমে কদমে 10 করে নেকি হয়ে যায়। আমার মসজিদের আশেপাশে যত বাড়ি আছে তারা যেন দূরে দূরে নামাজ পড়তে যায়, আমি এটা চাই। কারণ তারা দূরে গেলে কদমে কদমে সওয়াব হবে, এই নিয়ত করে যাক আমি দোয়া করি। আল্লাহ, আর যদি মনের মধ্যে শয়তানি থাকে, কেবে ভুল মতো যদি লাইগা থাকে, তুমি আমার শুধরাই দিও, ওই টাকাটা অন্যভাবে অন্য জায়গায় দান করে দিও। কারণ হারাম টাকায় মসজিদ হয় না, কোন সুদ ঘুষের টাকায় মসজিদ হইলেও বরকত হয় না। এই জন্যই আমার ভাইরা যে দোকান থেকে আসে প্রত্যেকের দানগুলো কবুল করে নিও। আর একটা দরখাস্ত দেই গো মানি, আমার এতিমখানা মাদ্রাসা কত গরিব ছাত্ররা আছে। এই যে পরীক্ষা 9 তারিখ থেকে, কালকা থেকে পরীক্ষা শুরু, যেই ছেলেগুলোর মা নাই, কারো বাবা নাই, বাবা অসুস্থ, গরিব মানুষ, সবাই বাড়িতে যায়, অত বাড়িতে যাইতে পারে না। আমার ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে, অনেক মুসল্লির লেখাপড়া করে, পরীক্ষা শেষ হওয়ার আগে, দৌড়ানোর আগে বেডিংটা বাইন্ধে কখন বাড়িতে যাবে। কওমি মাদ্রাসায় এমন এমন ছেলে আছে, বেডিংটা বাঁধে না, বেডিংটা মাথায় দিয়ে ঘুমায়। খারাপ ভাই জিগায় বাইতে যাবি না, ও কান্দে আর কয় আমার মাও নাই, বাবাও নাই, আমার আপন বলতে কেউ নাই, আমি কার কাছে যাব? আমার নবী 6 বছরের নবী যখন মা হারাইছে গো, হুজুরের স্বাস্থ্য ভাইরা বলে আপনি কি মেলায় যাবেন না? কাবায় মেলা মিলছে, আপনি যাবেন না? মুহররমের 10 তারিখ হজের মৌসুম। নবী আমার কান্দে আর কয় আমার তো মা নাই, আমি কার সাথে যাব? আমার তো বাবা নাই, আমি কার সাথে যাব গো? আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা যখন 12 বছর বয়সে মারা গেল, মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো, সব ছাত্র বাইরে চলে যাইতো, আমি বেডিংটা মাথায় দিয়ে বয়ে বয়ে কান্দতাম আর বলতাম মা তুমি কই গো? মা বাড়িতে যাইয়া সৎ মায়েরে পাবো, মা ইলিয়াস কার কাছে যাইয়া বুকের মধ্যে দাঁড়াইব। মর্মতা রদি যুব, মর্মতা রদি যুব, এই জমিনে না মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ দেখো না ছোট ছোট বাচ্চারা কাঁদে, আল্লাহ দেখো যুবকরা কাঁদে, আল্লাহ আমিও তো কাঁদে এদের সাথে, কারণ আমিও তো জানি আমিও মা কাঁদাইছি। হয়তো অনেক যুবকের মা আছে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, আহারে আহারে আমিও তো একদিন ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকবো, কেউ আমার দেখতেও যাইব না, আমার ছেলে মেয়ে আমার ঘরের মধ্যে খুশি দিব না, বুড়ার আজকে বেল নাই, বুড়া পায়খানা করছে, ওর বন্ধে ঘরের মধ্যে যাওয়া যায় না, প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকবো,
হালাকে এই বাড়িটা করতে আমার জীবনটা বাইরে গেছে। চাকরি করছি, সরকারি কত বকা খাইছি, বড় বড় অফিসারদের বকা খাইছি, তবু ঘরটারে ঠিক রাখছি, বিবি ঠিক রাখছি। আজকে সেই ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, ছেলে মেয়ে আমার ঘরে একবার দেখতেও চায় না। আল্লাহ যেই নসিব যাদের হয়ে গেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আনন্দ করে, বাবারে একবার দেখতে আসে। আল্লাহ নসিব হওয়ার আগে তুমি কবরে নিয়ে যাবে। আল্লাহ যারা এখানে দান করে তাদের দানগুলো কবুল করে দিবা। খাস করে আবু বকর, ছেলেটা এতিম, ওর মাও নাই বাপও নাই। আল্লাহ ও কেসি গেটের অর্ধেক দিছে, যে ভাবি দি। আর একটা ভাই ওই যে ডাইন পাশে বয়ে রয়েছে, আমার হাতের মধ্যে একাই 20,000 টাকা আছে। আল্লাহ তুমি তো জানো দান সবাই করতে পারবে না, টাকা অনেক আছে, আমার সাথে বড় বড় টাকার মালিক এই মহল্লায় আছে। আমার কেউ একটা ডাক দিয়ে কয় না 10,000 টাকা আপনার মসজিদে দিলাম, 5,000 টাকা মসজিদে দিলাম। হালাকে মসজিদের নামাজও পড়ে, মসজিদের পানিও তার মিস্ত্রিরা ব্যয় করে, পায়খানাও করে তার মিস্ত্রিরা। আল্লাহ এটা তোমার ঘর। একটা কথা বলি, তুমি আমাদেরকে মাফ করে দিও, তুমি আমাদেরকে মাফ করে দিও, মসজিদের হক আদায় করার তৌফিক দিয়ে দিও। তুমি না কইছো মসজিদের হক যদি বাড়িওয়ালার বাড়ির পাশে ভাড়াটিয়া হোক আর বাড়িওয়ালা হোক, মসজিদের হক আদায় না করলে কিয়ামতের মাঠে চোখ দুইটা আল্লাহ তুমি উঠাই দিবা, জাহান্নামের সারাশি দিয়ে তুমি নষ্ট করে দিবা। আল্লাহ মসজিদের হক আদায় করার তৌফিক দিয়ে দিবা। দান করতে না পারি আর একজনকে বইলে কইয়া হইল মসজিদে দান করার তৌফিক দান করবা। আল্লাহ আমার মাদ্রাসা বন্ধ হবে পরীক্ষার পরে, অনেকে ছেলে আছে, এদের চাউলের অভাব, খাবারের অভাব, পাঙ্গাস মাছ খাইতে খাইতে, ডাইল খাইতে খাইতে এদের কত কষ্ট হয়। পুরো মাসের মধ্যে এমন এমন সময় হয়, এখন আমার মাহফিল নাই, ইনকাম সোর্স কম, এমন সময় হয় পাঙ্গাস মাছ খাইতে খাইতে ওরা খাইতে চায় না। তবে দেখি গত কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা কয়েক কেজি পোল্ট্রি মুরগি কিনে দিয়ে গেছে। কি বলে গেছে, আল্লাহ টাকার ওসিলায়, এই মুরগির ওসিলায় যেন আমার বাবা মাকে কবরে খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ আমার ওই ভাইয়ের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ নিসবা এদেরকে যারা চাউল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, অন্তত কথা দিয়া, অথবা এই ছোট্ট ছোট বাচ্চাদেরকে বুকের মধ্যে নিয়ে আদর করে, তাদেরকে তুমিও আদর করবে। কওমি মাদ্রাসাগুলো কবুল করে দিবা, কওমি মাদ্রাসাগুলো কবুল করবা। তোমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, সবাই বুকের মধ্যে নিয়ে কইতো, বাবা তোমার বাবা নাই না, তোমার মা নাই না, তুমি কি খাইবা কও। নবী আবার বলতো, আমি কিচ্ছু চাই না, আমার আব্বার একটু আইনা দাও, আমার আব্বার আইনা দাও, আমার মার আইনা দাও। আল্লাহ এতিম বাচ্চাগুলোকে যারা আদর করে তুমি তাদেরকে আদর করবা। অনেক দোকানদার আছে, দোকানদারের সামনে গেলে তারা একটা প্যাকেট চিপস দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আল্লাহ যারাই এতিমদেরকে